তাহলে কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে ফর্মটা সংযোজনী এক যে ফর্মটা বেরিয়েছে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করতে পারবেন, ফর্মের মধ্যে কি কি তথ্য দিতে হবে, যে তথ্য দিলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আপনি কি ফর্মটা জমা দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে গেল না, ফর্মটা সঠিকভাবে ফিল আপ করা দেখুন সম্পূর্ণ ভিডিওটা। যদি ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু সঠিকভাবে ফিল আপ করার হেল্প করার জন্য ক্যাম্প কিন্তু বসা হয়েছে। ক্যাম্পের মধ্যে আপনি সমস্ত কিছু বিষয়টা জানতে পারবেন। তো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ হলো, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তো চলে আসুন ভিডিওটার মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কি কি ডকুমেন্ট আর কোথায় কোথায় কি কি করতে হবে। চলে আসুন, দেখুন ফর্মটা দেখে নিন। কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম, ঠিক আছে। এই ফর্মটাতে কেবিআইডি যেটা চেয়েছে, প্রথমে কেবিআইডিটা যদি আপনার কাছে থাকে তো দেবেন, নাহলে ক্যাম্প থেকে আপনারা কিন্তু জেনে নিতে পারেন, সিরিয়াল নাম্বারটাও তা জেনে নিতে পারেন। এবারে চলে আসি নিচের পয়েন্টে, এক এক করে আমরা পয়েন্টগুলো দেখে নিচ্ছি। বেনিফিশিয়ারি যিনি আছেন তার নেম বেনিফিশিয়ারি অ্যাজ পার রেকর্ড, অ্যাজ পার কেবি রেকর্ড। আপনি যখন কৃষক বন্ধু ফিল আপ করেছিলেন আপনার ডকুমেন্ট হিসাবেই ছিল কেবি রেকর্ড, অর্থাৎ ডকুমেন্ট হিসাবে যেটা ছিল কৃষক বন্ধু রেকর্ড হিসাবে ব্যাংক পাসবুক হিসাবে যেটা ছিল সেই হিসাবে আপনার নামটা দিবেন। অনেকেরই কিন্তু ব্যাংক পাসবুকে নাম এক আছে আর আপনার ডকুমেন্টে এক আছে। যদি এই জায়গাটায় কনফিউশন হয়ে থাকেন তাহলে ক্যাম্পে কিন্তু সহযোগিতা আপনাকে করানো হবে। আপনি জায়গাটা ছেড়ে দেবেন, জায়গা জিজ্ঞেস করে নেবেন যে আমরা ব্যাংক পাসবুকে যে নামটা সেটা দেবো না কেবিআইডিতে, একবার জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করতে ক্ষতি নেই। তার বাবার নাম এবং ওয়াইফ বা গার্জেনের নাম যেটা আপনারা অর্ডার করে দিয়েছেন, এখানে কিন্তু অবলিক দিয়েছে মানে সব দিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা, ঠিক আছে। আর কিন্তু টিক মার্ক করতে হবে, যেটা দেবেন সেটা টিক মার্ক। ধরুন আপনি বাবার নাম দিলেন, তাহলে বাবার নাম টিক মার্ক করতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে যাচাইকরণে কর্তৃপক্ষ টিক মার্ক ভেরিফাইড করুন, ঠিক আছে। আর পিতা বা হাজবেন্ড এখানে ঠিকানা বলেছে, পুরোপুরি ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, ছোট বক্স আছে, অ্যাড্রেসটা একটু ছোট ছোট করে দিয়ে দেবেন, ঠিক আছে। মেন জেলাগুলো মানে ঠিকানা, এখানে ডিস্ট্রিক্টের নাম কিন্তু না দিলেও চলবে, কারণ যেহেতু ডিস্ট্রিক্টের নাম এখানে দিতে বলেছে। ব্লক এখানে গ্রাম পঞ্চায়েত এবং মৌজা, আপনার জায়গার মৌজাটা দিয়ে দেবেন। বেনিফিশিয়ারি কিন্তু ব্যাংক ডিটেলস কিন্তু এটা বেনিফিশিয়ারি বলেছে, যিনি সুবিধাভোগী পান। বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট নাম, যেটা ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংক নেম অ্যান্ড ব্যাংক ব্রাঞ্চ, আপনার কোন ব্যাংকে আছে, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার। অনেকের এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার অবশ্যই লাগবেই। আধার নাম্বার, ভোটার নাম্বার, এসি নাম্বার, অ্যাসেম্বলি ইনস্টিটিউট, এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি যেখানে ভোট দেন, মানে বারাবণী বা আপনার যেটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যেটা আছে সেই কনস্টিটিউন্সি নাম্বারটা আপনাকে দিতে হবে, সেটা ভোটার কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন। তারপর ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, ঠিক আছে। এটা 2026 এসআইআর তালিকায় যেটা যাদের নাম ছিল তাদের কিন্তু এটা অবশ্যই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন সেই তালিকার মধ্যেই কিন্তু, ঠিক আছে। এবার এসআইআরে ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে ইলেকশনটা হলো 2026 ভোটারের জন্য, ঠিক আছে, সেখানে তালিকায় পাওয়া গেছে ফাউন্ড ইন এসডিডি লিস্ট ফর এসআইআর। যদি আপনি এসআইআর এর লিস্টে তালিকায় যদি আপনার নাম না ছিল বা আপনি যদি নাম না পায় তাহলে এই জায়গাটা কিন্তু ইয়েস আর নোতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। এসআইআর 2026 ভোটের জন্য এসডিডি অর্থাৎ অ্যাবসেন্ট তালিকায় পাওয়া গেছে আপনাকে, বা এসডিডি যদি আপনাকে ফাউন্ড করেছে যে এসআইআর এ বাদ দিয়েছেন বলে, তাহলে কিন্তু ইয়েস আর নো করে কিন্তু আপনাকে এটা জমা দিতে হবে। আপনি কি ট্রাইব্যুনালে আপিল করেছেন, ট্রাইব্যুনাল আপিলে কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে, যদি পেন্ডিং দেখায় তাহলে ইয়েস আর নো আপনাকে সিলেক্ট করতে হবে। এটা নিয়ে কিন্তু ভিডিও আমার অলরেডি, মানে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো, ঠিক আছে। ট্রাইব্যুনালে আপিল আপনারা কিভাবে করবেন এখনো কিন্তু অনেকে কিছু বুঝতে পারছেন না, আপনারা কমেন্টই করছেন না, তাহলে কি করে ভিডিওগুলো বানাবো। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো একটু শেয়ার করুন, কমেন্ট করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোন কোন টপিক, আপনাদের কোথায় কোথায় সমস্যা। আমরা কিন্তু শুধু অন্নপূর্ণা নিয়ে নয়, আমরা কিন্তু সমস্ত গভর্নমেন্ট স্কিম নিয়ে আমরা ভিডিও বানাতে চাই, যেহেতু নতুন চ্যানেল সাপোর্ট আপনাদের দরকার ম্যাডাম। এটা আছে মূল টুবি, যেটা সিএ আবেদন মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবেদন পেন্ডিং, ওটাও যদি কি আবেদন করে থাকেন সেটা পেন্ডিং, বা যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইয়েস আর নো করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যাদের এখনো কিন্তু কার্ড পেয়ে গেছেন তারা কিন্তু পেন্ডিং করবেন না, তারা কিন্তু এই জায়গাটা ছেড়ে দেবেন, আবার জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে, এই জায়গা দিতে পারেন। কিন্তু অনেকেরই কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট কার্ড আছে অনেক বাইরে। পিএম কিষানের সুবিধা পান কিনা এটা কিন্তু অবশ্যই মাথা রাখবেন। পিএম কিষানে যদি সুবিধা পান তাহলে কিন্তু লুকোবেন না, কোনো কিছুই দিয়ে দেবেন, ঠিক আছে, যে হ্যাঁ আমি পাই বলে পিএম কিষান। এবারে প্রধান পেশা, তার পেশা কি, যেটা বলেছিলাম সরকারি কর্মসংস্থান হলে কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, তা পঞ্চায়েত পৌরসভা বলে দিয়েছে যে কোন পেশা, যদি আপনি ডেলি লেবার থাকেন তাহলে ডেলি লেবার লিখে দেবেন, অকুপেশনটা আপনার এখানে লিখতে হবে, ঠিক আছে। আপনি যদি কৃষি করেন তাহলে কৃষিজ কাজ লিখে দেবেন। চাষযোগ্য জমির বিবরণ, কাল্টিভেশন ল্যান্ড হোল্ডিং ডিসেন্ট যেটা আছে, দেখুন এইখানে কিন্তু বলেছে ডিটেলসটা দেওয়ার জন্য নয়, এখান থেকে ডিটেলসটা শুরু হবে, এই যে 11 নম্বরে ক খ গ ঘ এরকম করে। তার জেল নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার অনেকেরই অনেকগুলো আছে। এখানে কিন্তু এরিয়াটা দিতে হবে, চাষযোগ্য জমির পরিমাণ। এবার একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পর্চাতে চেক করবেন যে জমির বাইর কানালি, ঠিক আছে, বাইর এগুলো কিন্তু চাষযোগ্য জমি হয়, ঠিক আছে। আপনার বাস্তু জমি কিন্তু চাষযোগ্য হয় না, তো বাস্তু জমির পরিমাণটা বাদ দিয়ে কিন্তু আপনাকে এটা ল্যান্ড এরিয়াটা একটা লিখতে হবে। এটা নিয়ে আরো ক্লিয়ার করা থাকলে আপনি যখন ফর্মটা জমা দেবেন তখন একবার আপনাকে ক্যাম্পে একবার জিজ্ঞেস করে নেবেন যারা ওখানে আছে, ঠিক আছে। আরো তারিখ, খতিয়ানের তারিখ যেটা দেওয়া থাকবে উপরে দেখবেন, আরো খতিয়ান তৈরির তারিখ লেখা থাকবে, সেই তারিখটা আপনাকে দিতে হবে পর্চার মধ্যে, ঠিক আছে। জমির দখলের ধরন, জমির আপনার যদি মিউটেশন ট্রান্সফার হয়েছিল, মিউটেশন ট্রান্সফার অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তি বা আপনি পারচেস করেছিলেন তাহলে সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। উত্তরাধিকার সূত্রে অর্থাৎ পারচেস করে মানে আপনার বাবার নামে ছিল আপনার নামে হচ্ছে, সেটা কিন্তু এখানে লিখতে হবে যে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই কথাটা লিখে দিলেই হবে। আয়কর প্রদানকারী কিনা, ইনকাম ট্যাক্স পে করেন কিনা, ইনকাম ট্যাক্স পে করলে তো কোনো জিনিসই পাওয়া যায় না সরকারি সুবিধা, তো এটা কিন্তু একবার আপনাকে ইয়েস আর নো করে দিতে হবে। এবারে চলে আসে স্পাউস ডিটেলস, যেটা বলেছিলাম যে স্বামী স্ত্রীর দুজনের ডিটেলস দিতে হবে। তো
তো স্বামী স্ত্রী ব্যাংক এখানে বলে দিচ্ছে নেম অফ দ্য স্পাউস, তার ব্যাংক ডিটেলস বলে দিচ্ছে, তার নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, তার অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, ঠিক আছে, তার আধার নাম্বার, এপিক নাম্বার, তারও সেম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, ঠিক আছে, কেবিএন সুবিধাভোগী কিনা, মানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী পান কিনা, যদি তিনিও পান তাহলে সেটা কিন্তু দিতে হবে অবশ্যই, ঠিক আছে। এই সাইডে তার নাম যেটা আপনার উপরে ফিল আপ করলেন সেম কিন্তু আপনার স্ত্রীরও ফিল আপ করতে হবে। এবার যদি আপনি অবিবাহিত হন তাহলে কিন্তু সেই জিনিসটা ফিল আপ করা দরকার হবে না। এখানে আপনাকে সিগনেচার করতে হবে, সিগনেচার এটা অফিসিয়াল কর্তৃপক্ষ, এটা আপনাকে এটা অফিসিয়াল দিক, এটা আপনাকে কিছু করতে হবে না। যে ভেরিফিকেশন করবে তার সিগনেচার এখানে থাকবে, বা যেটা আপনাকে আর কিছু করা দরকার নেই, আপনার কিন্তু কাজ এতটুকুই। তো ফর্মটা ফিল আপ করার ভিডিওটা পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে ফিল আপ করতে আমাদেরকে কমেন্ট করুন, আমরা অবশ্যই ভিডিওটা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা অসংখ্য ধন্যবাদ পুরোপুরি দেখার জন্য। আমাদের রাধারানী অনলাইন সেন্টার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আর ইউটিউবে কিন্তু জাস্ট আপনাকে ইউটিউবে লিখতে হবে রাধারানী অনলাইন সেন্টার, লিখলে কিন্তু চলে আসবে ডাইরেক্ট রাধারানী অনলাইন সেন্টার। অনেকেই এত ইউটিউবে খুঁজে পাচ্ছে না, রাধারানী অনলাইন সেন্টার লিখলেই প্রথমেই কিন্তু চ্যানেলটা চলে আসবে। এই যে প্রথমেই চ্যানেলটা যেটা চলে এসেছে এই চ্যানেলটাই কিন্তু আমাদের ট্রাস্টেড অথেন্টিকেশন রাধারানী অনলাইন সেন্টারের অফিসিয়াল চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন, এখানে সমস্ত কিছু বিষয় নিয়ে ভিডিও বানানো আছে। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো মিস করবেন না। এখানে অনেক কিছু অন্নপূর্ণা রিলেটেড অনেক কিছু ভিডিও বানানো আছে। মৎস্য চাষীদের জন্য, যারা আমাদের মৎস্য চাষী আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাদের জন্য অনেক সুবিধা আছে। লোনের ব্যাপারে ভিডিও বানিয়েছি, লোনের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, অনেক কিছু ভিডিও বানানো আছে, ঠিক আছে। আধার সেবা কেন্দ্র, আধার নিয়ে তো প্রচুর ভিডিও বানানো আছে। যারা আমার আধার কার্ডের ভিডিও, রেশন কার্ডের ভিডিও, ভোটার কার্ডের ভিডিও দেখেননি তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।